তো ১ম ২ বছর তার সাথে আমার খুব ভালো মতো রিলেশন চলছিল। সে আমাকে টাইম দিচ্ছিল। সবই ঠিকঠাক ছিল। কিন্তু তারপরের ২.৫ বছর সে হচ্ছে বন্ধু-বান্ধব মানে এমনভাবেই আঁকড়ে ধরে রাখছিল যেটা হচ্ছে আমাকে প্রায়োরিটি দেওয়ার মতো টাইম তার কাছে ছিল না। তো তখন আমার বয়সটা খুব কম ছিল। তখন তাকে আমার খুব দরকার ছিল। বাট সে আমাকে সেই টাইমটা তখন দিত না। আমি আসলে ১ম এ মানে আমি এখানে আমার আসার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড়, বড় যে ভুলগুলো সেগুলোকে বলার জন্য। আচ্ছা। কারণ হচ্ছে মানে অনেক মানুষই হচ্ছে জীবনে অনেক ভুল করে বাট সেটা উপলব্ধি করতে পারে না। বাট আমি সেটা একটু দেরিতে হলেও করতে পেরেছি। তো আমার এই ভুলগুলো বলার উদ্দেশ্যই একটা, সেটা হচ্ছে যেন অন্য কোনো মানুষ মানে এই ভুলগুলো বা অন্য কোনো ধরনের ভুলগুলো যেন না করতে পারে। হুম, হুম। তো আমার জীবনে মোটামুটি অনেক ভুল হয়েছে। তো সে ভুলগুলোই সেগুলোকে আমি আপনি বলতে এখন চাই। রিয়ালাইজ করছেন। এই ভুলগুলোর জন্য জীবনে কি, কি আপনি হারিয়েছেন সেগুলোর গল্পও কি জানাবেন আমাদেরকে? ভুলগুলোর জন্য হারিয়েছি বলতে তেমন কিছু হারাইনি, কিন্তু অনেক কিছুর ক্ষতি হয়েছে। আচ্ছা, আচ্ছা। একটু শুরু থেকে আমাকে বলেন, এমনি কি করছেন এখন? কোথায় আছেন? কি অবস্থায় আছেন? একটু শুরু থেকে যারা আমাদের লিসেনার্স আছেন, একটু যদি বলতেন আপনি। আম বর্তমানে বলতে গেলে আহ আমি আমার বাবার বাড়িতে থাকি। আমার ডিভোর্স হয়ে গেছে। বিয়ে হয়েছে ২০১৩ সালে এবং ৭-৮ বছর সংসার করার পরে তার সাথে আমার কোনোভাবে আর মিল ছিল না। দ্যাটস ওয়াই আমাদের ডিভোর্সটা হয়ে গেছে। আচ্ছা, তো আপনাদের এই যে উম ৭-৮ বছর সংসার করলেন, তার আগে কি আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল না? হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল এটা? বিয়ের আগে তার সাথে আমার প্রায় ৪.৫ বছরের রিলেশন ছিল। আচ্ছা, মানে ৪.৫ বছর আর এই হচ্ছে ৭ বছর। হুম। অলমোস্ট ১১ ১১.৫ বছর। আচ্ছা, হ্যাঁ। তো উম মানে সেটা কি ফ্যামিলি থেকে জোরপূর্বক ছিল না? না, না। আপনারা নিজেরাই বিয়ে করেছেন আ বা ২ কিছু? ফ্যামিলির সম্মতিতেই বিয়েটা হয়েছে। বিয়ে বলতে কাবিন হয়েছিল ২০১৩ তে। তারপর ২০১৭ তে আমাকে উঠিয়ে নেয়া হয়েছে আরকি। আচ্ছা, আচ্ছা। ২০১৪ থেকে শুনছি ভালোই লাগে। গুরুকে এবং আরজে আপুকে থ্যাংক ইউ। চমৎকার একটা গল্প। গল্প তো শুনেনই নেই মজনু মিয়া। শুনেন আগে তারপর না বলবেন যে চমৎকার গল্প নাকি। বাট বাট হচ্ছে যে আমি সবসময় বলি এটা যে আসলে ভুল যে কারোরই থাকতে পারে। যে কারোরই ভুল হতে পারে। কিন্তু সেই ভুলটাকে স্বীকার করাটা একটা বিষয় এবং রিয়ালাইজ করাটা আরো একটা বড় বিষয় যে আমি ভুল করেছি এবং এটাকে আমি রিয়ালাইজ করছি। এটা একটা বিশাল বড় বিষয়। জি, আপু আমি আপনার কাছে ছিলাম। বলেন। আম আমি আসলে মানে অন্য একটা মানে এই প্রসঙ্গ ছাড়া অন্য একটা কথা দিয়ে শুরু করতে চাই। জি, অবশ্যই। সেটা হচ্ছে যে মানে মানুষ যখন ভুল করে তখন মানুষের অনেক খেসারত দিতে হয়, তাই না? তো আমার মানে অনেক ভুল আছে সেটা আমি মানি। অনেক, অনেক ধরনের ভুলই করেছি জীবনে। সংসার জীবনে অথবা হচ্ছে বিয়ের আগে, বিয়ের পরে বা ডিভোর্স এর পরে অনেক কিছুই করেছি। কিন্তু এটা বলতে চাই যে মানে কি বলবো, আমি খুবই নার্ভাস। মানে আমি যে ভুলগুলো করেছি সেগুলো আমি সজ্ঞানে মানে করিনি। আমার আমি প্রচুর ডিপ্রেসড ছিলাম বিয়ের আগে থেকেই। আমি একটু যদি শুরু থেকে শর্ট এ হুম। কথাগুলা জি, বলি, বলুন, বলুন। সেটা হচ্ছে যে যখন আমার মানে ক্লাস 8 এ আমি পড়ি, তখন থেকেই হচ্ছে আমার যে বয়ফ্রেন্ড মানে হাসব্যান্ড তার সাথে আমার রিলেশন ছিল। ঠিক আছে? তো ১ম ২ বছর তার সাথে আমার খুব ভালো মতো রিলেশন চলছিল। সে আমাকে টাইম দিচ্ছিল। সবই ঠিকঠাক ছিল। কিন্তু তারপরের ২.৫ বছর সে হচ্ছে বন্ধু-বান্ধব মানে এমনভাবেই আঁকড়ে ধরে রাখছিল যেটা হচ্ছে আমাকে প্রায়োরিটি দেওয়ার মতো টাইম তার কাছে ছিল না। তো তখন আমার বয়সটা খুব কম ছিল। তখন তাকে আমার খুব দরকার ছিল। বাট সে আমাকে সেই টাইমটা তখন দিত না। বাট একটা টাইমে আমি এটাও মেনে নিয়েছিলাম যে তার বয়সটা কম, তার বন্ধু-বান্ধব আছে, সে টাইম দিতেই পারে। হুম। বাট তারপরও প্রত্যেকটা মানে এটা আমার প্রত্যেকটা ছেলের কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনাদের বন্ধু-বান্ধব অবশ্যই থাকবে, ছোট থেকে চলে আসতেছেন। বাট তারপরও যে ভালোবাসার মানুষ বা বিয়ে করা বউ, তাদেরকে হচ্ছে আপনারা যদি সারাদিনের সময় নাও দিতে পারেন, অন্তত ৫ টা মিনিট তাদের সাথে ভালোমতো কথা বলবেন যাতে তারা সারাটা দিন ভালোমতো থাকতে পারে। আচ্ছা। কারণ একটা রিলেশনে মানে এই যে ভালো আন্ডারস্ট্যান্ডিং, এই যে কথাবার্তা, একটা ছোট, ছোট একটা কথাবার্তাও কিন্তু অনেক মানে সারা জীবনের জন্য একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারে, তাই না? হুম, হুম। তো আমার জীবনের এই যে ভালোবাসাটা নষ্ট হয়েছে তার প্রতি, বিয়ের পরে ৭-৮ বছর পরে আমার বেবি হয়েছে একটা ৫ বছর বয়স। বেবি হওয়ার পর থেকেই তার সাথে আমার সম্পর্কটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। এটা কি বেবি হওয়ার পর থেকে না আপনাদের আগে থেকেই ছিল এই ব্যাপারটা? আগে থেকেই ছিল কিন্তু আমি সেটা মেনে নিয়েছিলাম।
তাহলে আপনাদের আগে থেকে যেহেতু এই প্রবলেমটা ছিল, আপনারা তাহলে বেবি নেয়ার মতো এরকম একটা ডিসিশন কেন নিলেন? যেহেতু কারণ আপনাদের কনজুগাল লাইফেই ঝামেলা ছিল। কারণ হচ্ছে তখন মানে সে বারবারই হচ্ছে, যেমন আমি আমার দোষটা বলছি, আমি যখনই কোনো দোষ করেছি ততবারই হচ্ছে আমি আমার দোষ স্বীকার করেছি এবং শুধরে নিয়েছি, ঠিক আছে, এবং সেটা আমি আর কখনো করিনি। কিন্তু সে সেটা ইমিডিয়েট শুধরে নেওয়ার পরেও সে মানে সেই কাজটাই বারবার করতো। দ্যাটস আচ্ছা। ওয়াই এরপর যখন লাস্ট টাইম খুব মানে আমাকে রিকোয়েস্ট করে বলল যে না সে আর এটা করবে না, দেন আমি তাকে একটা সুযোগ দিলাম যে হয়তোবা সবাই যেমন বলে না একটা বেবি হলে সবকিছু ঠিক হয়ে যায়, দেন আমি ওটাই চিন্তা করে হচ্ছে ভাবলাম যে আমার বয়সও হয়ে গেছে, তো একটা বেবি নিয়ে নিলে হয়তোবা সব ঠিক হয়ে যাবে। বাট বেবি নেওয়ার পরে দেখা গেল প্রথম ৬-৭ মাস বা ১ বছর সময় ভালো কাটলো। কাটার পর তার সেই একই মানে ব্যবহার আচরণ, বন্ধু বান্ধব, আমাকে টাইম না দেয়া বা আমার কোনো একটা কথা না শোনা। মানুষের জীবনে আসলে টাকা পয়সা, তারপর হচ্ছে সবকিছুই কিন্তু মানে বাড়িঘর, এগুলা কিছু ম্যাটার করে না। এখন আমি এটা ফিল করি, এটা আমি না শুধু অনেক মেয়েই এই জিনিসটা ফিল করে। আমি মনে করি যে শুধু টাকা পয়সা দিয়ে আসলে বউকে কখনো সুখী রাখা যায় না। একটা ছেলে অথবা একটা মেয়ে মানুষ হচ্ছে মানে স্বামী মানে বাবা কি বলে ছেলে হিসেবে ভালো হতে পারে, ভাই হিসেবে ভালো হতে পারে, সব সম্পর্কে ভালো হতে পারে। আমি আমার হাজবেন্ডকে ব্যক্তিগতভাবে খারাপ বলছি না, কিন্তু সে আমার সাথে যে সম্পর্কটা সেটা সে মেনটেন করতে পারেনি। আচ্ছা। আমি যে ভুলগুলো করেছি, সে ভুলগুলো করেছি শুধুমাত্র এই কারণে যে সে আমাকে যখন সময় দিত না, তখন আমি খুবই একাকিত্ব ফিল করতাম। তো আমার যেই দোষটা সেটা হচ্ছে অনেক নারী ধৈর্য ধরে, আমি সেটা ধরতে পারিনি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। আমি তখন তার ওই অনুপস্থিতিতে আমি চেষ্টা করতাম যে অন্য কোথাও ডাইভার্ট করার মাইন্ডটা, ঠিক আছে? তখন হয়তো কারোর সাথে চ্যাটিং করতাম। ওই টাইপের চ্যাটিং না যে হচ্ছে রিলেশন টাইপের কিছু না। নরমালি কথা বলতাম। তারপর হচ্ছে মানে ঘুরতে যেতাম। একা কোথাও ঘুরতে যেতাম যেটা আমি পছন্দ করতাম। যেহেতু হচ্ছে সে আমাকে ওইভাবে টাইম দিত না, সে কারণে যেতাম। তো এই ভুলগুলো আমার ছিল। তো এই ভুলগুলো থাকার পরে কি হয়েছে, যখন আমি দেখলাম যে না আমি এই মেন্টালি প্রেশারটা নিতে পারছি না, তার উপরে আমি ছিলাম হচ্ছে আমার শাশুড়ির সাথে, মানে শাশুড়ির সাথে বাড়িতে ছিলাম। তো আমার শাশুড়িকে আমি খারাপও বলবো না, মানে মানুষের গীবত করা ঠিক না। বাট তিনি আমার সাথে এমন ধরনের আচরণ করেছে যে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম। এরপর হচ্ছে আমার রাতে ঘুম হতো না। আমি কান্না করতাম। খুবই কষ্টে ছিলাম। দেন আমি একটা টাইমে গিয়ে চিন্তা করলাম রাতে যেহেতু ঘুম হচ্ছে না, তো আমি হচ্ছে ১টা ২টা স্লিপিং পিল খেয়ে দেখি রাতের কষ্টটা একটু কম হবে। আচ্ছা, কিন্তু আপনি আমাকে একটু বলেন যে এই যে ব্যাপারটা স্লিপিং পিল খাওয়ার যে ব্যাপারটা, তো এটা হচ্ছে আপনি বলছেন আমাকে বিয়ের পরের গল্প আপনার। কিন্তু আপনি বলেছিলেন আপনি বিয়ের আগে থেকে ডিপ্রেস হ্যাঁ, হ্যাঁ, ছিলেন। হ্যাঁ, বিয়ের হ্যাঁ। আগে থেকে যে আপনি ডিপ্রেস ছিলেন ওই গল্পটা যদি বলতেন, ওই ডিপ্রেশনটা কেন ছিল? ওই ডিপ্রেশনটা ছিল হচ্ছে যখন আমাদের কাবিন হয়। কাবিন হওয়ার ১-১.৫ বছর পর্যন্ত সে ভালোই ছিল। আমি একটা ঘটনা বলতে চাই, সেটা না বললেই নয়। কারণ হচ্ছে আমার ভুল আমি বলব সেটা আলাদা কথা। বাট দর্শকরা এটা বিচার করবে অথবা আপনিও এটা বিচার করবেন যে বিয়ের কাবিন হওয়ার মানে কাবিন মানে তো বিয়ে, তাই না? কাবিন হওয়ার ১ বছর পরে আমার হঠাৎ করে একটা বেবি কনসিভ হয়ে যায়। কনসিভ হয়ে যাওয়ার পরে আমি তো তখন নতুন, আমি কিছু বুঝতাম না, তাই না? তখন হচ্ছে সে বেবিটা রাখতে চাচ্ছিল না। ঠিক আছে? রাখতে চাচ্ছিল না। এরপর সে আমাকে হচ্ছে কি টাইপের একটা কিট এনে দিল আমাকে খাওয়ার জন্য। তা আমি সেটার ডেসক্রিপশন পড়ে খুব ভয় পেয়ে গেছিলাম। যে এটা আমি যদি খাই আর আমার মা যদি জানতে পারে বিষয়টা তাহলে খুব খারাপ হবে। তো সেক্ষেত্রে আমি তাকে ফোন দিয়ে জানালাম। সে তখন বন্ধু-বান্ধবের সাথে আড্ডা মাস্তি খুব হাসাহাসি করছিল। আমি তাকে জানালাম যে হচ্ছে এটার এরকম ইফেক্ট, আমি একা এটাকে মেইনটেইন করতে পারবো না। তুমি প্লিজ আজকে রাতে বাসায় আসো। কারণ তখন আমাদের কাবিন হয়েছে। তো তখন চাইলেই আমাদের বাসায় ও আসতে পারতো। তো সে তখন আমাকে বলল, "এটা কিছু না। তুমি নরমাল থাকো।" মানে আমি ঘুম থেকে উঠেছি আমার মনে হচ্ছিল যে ভূমিকম্প হচ্ছে। কিন্তু ওটা আসলে আমার খিঁচুনি উঠতেছিল তখন আরকি। মানে এটা হচ্ছে ওষুধের রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা। তো সেটা আমি তাকে বুঝাতে পারছিলাম না। সে ওই মুহূর্তে আমার পাশে না থেকে আমি ফোনে শুনছি সে বন্ধু-বান্ধবের সাথে হাসাহাসি করছে। আচ্ছা, এখানে একটু আমাদের লিসনার্স যারা আছেন তাদের জন্য একটু বলে রাখি। আপনি বলছিলেন যে আম আপনি বলছিলেন যে আ আপনার আপনার হাসব্যান্ড হচ্ছে গিয়ে অনেক বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করত। একটু যদি আমাকে লিসনারদের জন্য বলছিলাম আরকি যে উনার বয়স কিরকম হতে পারে? মানে আপনাদের যখন বিয়ে হয়েছিল তখন আপনাদের দুজনের বয়স এ কেমন ছিল? এটা নিয়েও আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি হচ্ছে এই ব্যাপারটা নিজেও ফিল একটু করেছি। পজ দেই।